অনেকদিন বাদে গ্রামের বাড়িতে আসছি। আর দুপুরে খাওয়ার পর ভাবলাম একটু ঘুমাবো। তো এই যে ছাদের যে বাড়ি, দুপুরবেলা এই ছাদের বাড়িতে ঘুমানো যে কষ্টকর, যাদের আছে তারা জানে। এখন ছাদের বাড়ি মানেই যে কষ্টকর তা না, যদি উপরে ঘর থাকে। এখন আমার উপরে ঘরটা এখনো রেডি হয় নাই, মানে অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক না বলতে পারেন যে 30% কাজ হয়েছে। এখানে রুমগুলা মানে প্ল্যানিং করে রাখা হয়েছে, এই পর্যন্ত গাঁথা হয়েছে, কিন্তু এটা কমপ্লিট হয়নি কারণ যে দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে সিমেন্ট রডের, তাতে কাজ মানে শুরু করে বন্ধ করে দিচ্ছি আর কি, ভয় কি হবে। তো অনেকদিন পর আসছি বাড়িতে। আসার পর ছাদে আসছি, মানে দুপুরে আর ঘুমাতে পারি নাই। ইলেকট্রিসিটি নাই, চলে গেছে গ্রামে। ইলেকট্রিসিটি নাই এর কারণটা হচ্ছে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আর কি, এটা হচ্ছে পশ্চিম মসজিদের মিনার দেখতে পাচ্ছি। এই কর্নারে দেখতে পাচ্ছেন পুরা মেঘ, মানে প্রচন্ড মেঘ করছে আকাশে। এই জন্য বন্ধ করে দিচ্ছে ইলেকট্রিসিটি আমাদের এলাকায়। তো আমাদের এখানে বাড়ির এই গাছটা অনেক পুরাতন, নিম গাছ, অনেক পুরাতন এই গাছটা। এবার কোরবানি ঈদে আসতে পারিনি বাড়িতে, তো অনেকদিন বাদে আসছি। আর যেহেতু এখন মানে বৃষ্টি হয় বর্ষার সিজন, এই জন্য গাছপালা মানে সেই ভালো লাগতেছে দেখতে, এত সবুজ। তবে আমাদের একটা দুঃখের বিষয় হলো, আমাদের এই বাগানে একটা সময় অনেক বড় বড় গাছপালা ছিল। হ্যাঁ, অনেক বড় গাছপালা ছিল, কিন্তু সেই গাছগুলো এখন আর নেই। শুধু এইখানে না, এখানে অনেক বড় শিশু গাছ ছিল আমাদের এখানে। আসলে আমরা যে সকল বড় গাছগুলো দেখছি, আমার মনে হয় না যে আমাদের পোলাপান দেখতে পাবে, বা তাদের পোলাপান, মানে খুবই খারাপ অবস্থা। এটা আমি দাঁড়িয়ে আছি আছে ছাদের উপরে, আর এটা হচ্ছে বাজার, ওটা হচ্ছে কাঁচা বাজার ওইখানে। এই ঘরের পিছনেই কাঁচা বাজার। ওই যে টিনগুলো দেখা যাচ্ছে সব কাঁচা বাজার। ওইটা হচ্ছে চালের বাজার, ওই পাশে মাছের বাজার আছে। এটা আর কি আমাদের বাজারে একদম মাঝামাঝি আমাদের ঘর বাড়ি। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন গাছ, এই জায়গায় অনেক বড় গাছ ছিল এক সময়, ওই যে দূরে। তারপরে এইখানে যে ফাঁকা জায়গা, এখানে আমার এক বড়মার বাসা, ওদের এখানে অনেক গাছপালা ছিল এক সময়, অনেক বড় বড়, কিন্তু সেই গাছগুলো এখন আর নাই। দেখা যাচ্ছে কিছু মানে নারিকেল গাছ এখানে আছে, এও আর থাকবে না হয়তো এক সময়। তো এইভাবে যদি মানে গাছপালা না থাকে, তাহলে এটা আমাদের পরিবেশের জন্য খারাপ অবস্থা হবে একটা সময়। আমি দাঁড়ায় আছি এখানে, আমাদের মসজিদে আহ, এই লোকজন আসছে, মানে ওই তাবলিগের লোকজন আসছে, ভাইরা আসছে, বয়ান করতেছিল। আর ওই দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের স্কুলের জায়গা, আসলে ওখানে মসজিদের সামনে স্কুল, কলেজ। তা আমি অপেক্ষা করতেছি যে বৃষ্টি নামলে এখান থেকে নেমে যাব, মানে কি মেঘ করছে দেখেন, কি অবস্থা। আর এইখানে আমাদের বাগানের ভিতরে মোটামুটি সব ধরনের গাছপালা আছে, আমি দেখাবো আপনাদেরকে। এই যে এটা হচ্ছে সজিনা গাছ, সজিনা গাছ আমাদের এটা। আমি পুরো একদম সামনে থেকে দেখাই আপনাদেরকে, একদম পুরো মসজিদ ভিউ। এটা আমাদের বাড়ির উঠান, এটা সিঁড়ি ঘর। এখানে যে বান দেওয়া আছে, চালা দেওয়া আছে, এখানে চাল কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো আছে এখানে। আর এটা হচ্ছে সজিনা গাছ, আর আরো চাল কুমড়ো আপনাদেরকে দেখাই। চাল কুমড়া, এই যে এগুলো দেখতেই ভালো লাগে। একটা, ওখানে একটা, আরো চাল কুমড়া এত পরিমাণ হয়েছে, মানে আমাদের বাসায় ওইভাবে লোকজন বাড়ি থেকে আসে না, তারপর যারা আসে মোটামুটি সবাই নিয়ে যায় আর কি। এখানে কত বড় একটা, ওই যে একটা, ওইটা খুব জালি আছে। হ্যাঁ, এইটা খুব জালি, এইটা একটু বেশি পাকনা হয়ে গেছে। এটা কি রেখে দিবে কিনা জানি না, ওই যে সামনে শীতের সিজনে ওই যে বড়া দিবে আর কি। তো এই যে সামনে শীতের সময় আসতেছে, শীতের সময় হচ্ছে এটা কিন্তু লাগবে। আমরা দেখবেন যে নিউজগুলোতে আপনারা দেখবেন যে চালের বড়া, যেটা আর কি টাঙ্গাইলে, তারপর মানিকগঞ্জ, এদিকে প্রচুর এটা বানায় আর কি। আমরা ঢাকাতে তো কিনে খাই,
আর গ্রামে হচ্ছে কি আমাদের এটা সহজে পাওয়া যায় বাড়ি। ওখানে একটা আছে, লুকায় আছে আমার মনে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন, এখানে ছিল, ওইখানে আছে। তারপরে ওই যে ওইটা হচ্ছে আমার এক চাচিদের বাড়ি, ওদের ওইখানেও গোয়াল ঘরের উপরে দেখবেন যে ওইখানে আছে চাল কুমড়া। এগুলা ঢাকা শহরে তো আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয় এটা। আর এটা তো আমরা ঢাকা শহরে ওইটা বানাতেও পারি না, ওটা গ্রামে থেকেই করতে হয় এটা। এখানে আমাদের কুল গাছ আছে, ওখানে ইয়ে গাছ, ওটা জামরুল গাছ আছে। তো গ্রামে আসলে এটা শাক রান্না করছিল গতকাল আম্মু, এত মজা লাগছে, খুবই মজা লাগছে। এটাকে বলা হয় চাল কুমড়ো পাতা। এটা আমাদের লাউ গাছ নাই এখানে অবশ্যই। চাল কুমড়ার শাকটা রান্না করছিল, খুবই খুবই মজা লাগছে। আমি বলছি আমি যতদিন থাকবো বাড়িতে রান্না করবো প্রতিদিন ওখান থেকে নিয়ে। তো আমি ছাদ থেকে নেমে যাব এখন, একটু দেখবো ওইদিকে বাগানের দিকে। ভাবছিলাম একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। হ্যাঁ, কারণ বাসার ভিতরে আসছি গতকাল এসে, মানে টায়ার্ড ছিলাম, অসুস্থ হয়ে পড়ছিলাম, মনে হচ্ছিল এমন একটা অবস্থা। কি অবস্থা, আল্লাহু আকবার। যাই নিচের দিকে যাই।